এবার অনুষ্ঠিত হচ্ছে না কলকাতার অন্যতম এবং ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাত। জনপ্রিয় এই রাস্তায় মুসলিমরা প্রতিবার ঈদের নামাজ আদায় করতে পারলেও এবারে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপির রাজ্য সরকার। কিন্তু হঠাৎ কেন এমন নিষেধাজ্ঞা? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। কলকাতার রেড রোডের ঈদের নামাজ পুরো ভারতের অন্যতম সর্ববৃহৎ মুসলিম জামায়াত। প্রতি বছর ঈদের দিন সকালে লাখ লাখ মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে আসতেন এই রেড রোডে। এর আগে কলকাতার ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে এই প্রধান জামাতটিও অনুষ্ঠিত হতো। পরবর্তীতে ৮০ দশকে ১৯৮০ সাল নাগাদ তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিজেই মুসলিম সম্প্রদায়কে রেড রোডের বিশাল রাজপথে নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে গত বছর পর্যন্ত টানা ৪৬ বছর ধরে কোনো রকম বিঘ্ন ছাড়াই এই ঐতিহ্যবাহী নামাজ হয়ে আসছিল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের ধর্মীয় সিদ্ধান্তে পরিবর্তন আসতে শুরু করে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ জারি করেছেন, রাজ্যের কোথাও কোনো অবস্থাতেই আর প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়া যাবে না। সরকারের এই কঠোর এবং একতরফা নির্দেশনার পরেই রেড রোডে নামাজ পড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছে মূল আয়োজক সংস্থা পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। খিলাফত কমিটির চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাভেদ খান জানিয়েছেন, রাজ্য সরকারের নিষেধাজ্ঞার কারণে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এবার রেড রোডের পরিবর্তে ঈদের নামাজ পড়া হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তবে এই ব্রিগেড মাঠটি এবং ধর্মতলা সহ গোটা ময়দান এলাকাটি সরাসরি ভারতীয় সেনাবাহিনীর অধীনস্থ। জাভেদ খান জানান, ব্রিগেডের মাঠে নামাজের জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় লিখিত অনুমতি মিলেছে। কলকাতা পুলিশও এই সিদ্ধান্তে রাজি হয়েছে। আয়োজক কমিটি মাঠটি পরিদর্শন করে কাপড় পেতে নামাজের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু নামাজের জায়গায় বদল করা হয়নি, ওপার বাংলার মুসলিমদের জন্য ধাক্কা এসেছে ঈদের ছুটির তালিকায়ও। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ঈদুল আজহায় মাত্র একদিন সরকারি ছুটি বহাল থাকবে। বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলায় ক্ষমতা বদলের পর থেকে শুভেন্দু অধিকারী তোষণমুক্ত এবং মেরুকরণের যে রাজনীতি, তা এখন প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমেও প্রতিফলিত হচ্ছে। একদিকে পশ্চিমবঙ্গের কোরবানির গরুর বয়স ১৪ বছর করার কড়া নির্দেশ, অন্যদিকে প্রকাশ্যে নামাজে নিষেধাজ্ঞা আর ঈদের ছুটি কমিয়ে দেয়া। সব মিলিয়ে ওপার বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে এক ধরনের চাপা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।